আমাদের বিয়ে হয়েছে ১০ বছর হয়েছে। আমার স্বামী তার ফোনের পাসওয়ার্ড আমাকে দিয়ে রেখেছিল। কিন্তু গত ৩ মাস যাবৎ সে তার ফোনে এমন একটা পাসওয়ার্ড দিয়েছে যেটা আমি জানি না। যার কারণে আমি চাইলেও তার ফোনটা আর খুলে দেখতে পারি না। আবার কখনো, কখনো দেখি মাঝরাতে সে আমার পাশ থেকে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে ফিসফিস করে কথা বলে। তখন আমি বুঝে গিয়েছিলাম আমার সাজানো গোছানো এই সংসারে কারো নজর লেগেছে। কেউ আমার সংসারের ভাগীদার হতে চাচ্ছে। আমি ভাবলাম আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। আর সবসময় মনে মনে ওই মানুষটাকে সন্দেহ করতাম। এসব কিছু সহ্য করতে না পেরে একদিন শাশুড়ি মাকে বলেই ফেললাম, মা জানেন আপনার ছেলেটা কেমন যেন বদলে গেছে। হয়তো আপনার ছেলে কোনো মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। এই কথাটা শুনে শাশুড়ি মা আমাকেই বকা দিলেন। বললেন, হয়তো তুমি আমার ছেলেকে ভালো করে সেবা যত্ন করতে পারো না, যার কারণে ওর বাহিরে মন গেছে। কিন্তু আমি তো জানি আমি আমার দিনরাত এক করে ওই মানুষটার সেবা যত্ন করি। নিজের সবটা দিয়ে এই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। যাই হোক, একদিন অনেক সাহস করে স্বামীর ফোনটা হাতে নিলাম এবং মনে মনে ভাবলাম আজকে যাই হয়ে যাক, আমি সবকিছু হাতে নাতে ধরবো। সেদিন আমি তার ফোন হাতে নিয়ে কি দেখতে পেয়েছিলাম জানেন? আমি তার ফোনের গ্যালারিতে অন্য কোনো মেয়ের ছবি দেখতে পাইনি। দেখতে পেয়েছিলাম কিছু ভয়ঙ্কর রিপোর্টের ছবি। হ্যাঁ, সে মরণঘাতী রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এই ব্যাপারটা সে আমাদেরকে জানাতে চায়নি, কারণ আমরা চিন্তা করব। ঠিক এই কারণেই সে মধ্যরাতে বিদেশি ডাক্তারদের সাথে বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলতো। সে চায়নি আমি আর আমার বাচ্চারা এইসব বিষয় জেনে যাই এবং এটা নিয়ে আমরা ভেঙে পড়ি। ওই মানুষটা নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিল। সে চাচ্ছিল আমি যেন তাকে সন্দেহ করি এবং মন থেকে তাকে ঘৃণা করি। সে মারা গেলে আমি যেন অন্য কাউকে বিয়ে করে আবার নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নেই। কিন্তু এতদিন এসব কিছু না জেনে ওই মানুষটাকে এত সন্দেহ করলাম। এই সব কিছু ভেবে নিজের মধ্যে কেমন যেন অপরাধ বোধ কাজ করতেছিল। আমরা অনেক সময়ই সবকিছু না জেনে প্রিয় মানুষটাকে অহেতুক সন্দেহ করি, কিন্তু সত্যটা আমাদের সন্দেহের থেকেও অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এরপর আমার স্বামী যখন তার ফোনটা আমার হাতে দেখতে পায়, তখন সে সবকিছু বুঝে যায়। আর তারপর সে অঝরে কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমি তাকে শক্তভাবে সান্ত্বনা দিতে শুরু করি। আমি তাকে বললাম, আচ্ছা, আজকে তোমার যে রোগটা হয়েছে, এটা তো আল্লাহ চাইলে আমারও হতে পারতো। তখন কি তুমি আমাকে রেখে এভাবে চলে যেতে? তখন তুমি কি গিয়ে আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসতে? সে বলল, কক্ষনো না। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। এরপর আমি তাকে বললাম, তুমি কিভাবে পারলে এত বড় একটা রোগের কথা আমাকে না বলে থাকতে? এরপর আমি আমার স্বামীকে বললাম, আচ্ছা যাই হোক, রোগ যেহেতু হয়েছে এর তো চিকিৎসা করাতে হবে। চলো আমরা ডাক্তারের কাছে যাই। সেদিন আমার স্বামী আমার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দুজন মিলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমার স্বামীর কঠিন রোগ হয়েছে। কিন্তু সে বললেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাকে সুস্থ করার। আর তারপর বাঁচানোর মালিক তো আল্লাহ, আল্লাহকে ডাকুন। এরপর শুরু হলো আমার স্বামীর চিকিৎসা। ধীরে ধীরে তার উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গেলাম। সেখানে গিয়ে চিকিৎসা করাতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। আমাদের সব পুঁজি আমার স্বামীর চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে। এরপর কি করব? আমার শ্বশুরের গ্রামের বাড়িতে তার কিছু সম্পদ ছিল, সেগুলোও বিক্রি করে দিলাম। আমি সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র তার চিকিৎসা করাতে লাগলাম। জায়গা জমি বিক্রি করার সময় আমার স্বামী বলেছিল, তুমি এইসব জায়গা বিক্রি করো না, আমার ছেলেদের ভবিষ্যতের জন্য রেখে দাও। তখন আমি তাকে বলেছিলাম, তুমি একটা কথাও বলবে না। তুমিই যদি বেঁচে না থাকো, তাহলে আমি আমার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে কি করব? যাই হোক, সবকিছু বিক্রি করে আমি কয়েকবার আমার স্বামীকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলাম চিকিৎসার জন্য। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমার স্বামী এখন অনেকটাই সুস্থ। একটা বছর আমরা অনেক কষ্ট করেছি। এখন আল্লাহ তাআলার কৃপায় আমার স্বামী আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবে। আসলে কি জানেন, সেদিন যদি আমি আমার স্বামীকে সন্দেহ না করতাম, তার ফোন না চেক করতাম, তাহলে আমি কখনো জানতেই পারতাম না আমার স্বামীর কি হয়েছে। যদিও আমি আমার স্বামীর কাছে অনেকবার মাফ চেয়েছি, কারণ তাকে আমি অহেতুক সন্দেহ করেছিলাম। তবে ওই মানুষটার মতো ভালো মানুষ দ্বিতীয়বার আমি আর কখনো পাবো না। আমার স্বামী অনেক সৎ। ওই মানুষটা আমাকে তার জীবন দিয়ে ভালোবাসে। আপনাদেরকে বলতে চাই, কোনো কিছু যাচাই বাছাই না করে অহেতুক আপনার স্বামী কিংবা স্ত্রীকে সন্দেহ করবেন না। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।